গুরুত্বপূর্ণ কথা বলে যা। এবার বলবেন হুজুর গো আমার ভাই কিসের জন্য স্বার্থ নিয়ে আমাকে ভালোবাসে, এক কাঠা জমি আপনার ভাইকে কম দেন, আগামী কালকে বললাম নিয়ে বাইরে হবে, হবে কি হবে না হবে। সন্তানকে আপনি ভালোবাসেন, সন্তান আপনাকে ভালোবাসে, আপনি বলবেন সন্তানের মধ্যে কি স্বার্থ আছে। সন্তানের বিয়ে দিলেন, যুবক অবস্থায় ব্যবসা করার জন্য 4 লাখ টাকা দিলেন না, যখন ওই যুবক যখন দিনের পায়ে দাঁড়াবে তখন আপনাকে বলবে বাপ গো আমাকে শুধু জন্মই দিয়েছো, আমার জন্য কিছু করে যেতে পারোনি, বলবে কি বলবে না বলবে। এই জন্য জগতের মধ্যে সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে, একমাত্র বিনা স্বার্থে যদি কেউ ভালোবাসে সেটা হলো পিতা আর মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার বাবা যে ভাড়া, আমার আব্বা আপনার আব্বা যখন মাঠে গিয়েছে চপ্পল ছিল না, অত গরমে রোদ্রের তাপে খালি পায়ে আপনার জঙ্গলে গিয়েছে, জমিতে চাষবাস করেছে, পা ফেটে রক্ত বাইর হয়েছে, কিন্তু ওই বাপ চিন্তা করে না আমার শরীরটা খারাপ হয়েছে, কাজকর্ম করবো না, আমার তো টাকা উপার্জন হয়ে গেছে আর আমার টাকার দরকার নাই। কিন্তু ওই বাপ নিজের কথা ভেবে নয়, সন্তানের কথা ভেবেছে, আমার যতই কষ্ট হোক না কেন আমার সন্তান যদি ভালো থাকে আমাকে ভালো লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাপ সারা জীবন কর্ম করতে করতে শেষ বয়সে ইন্তেকালের সময়ও মাঠের মধ্যে ছিল স্টক করে সে ইন্তেকাল করেছে। কার জন্য সে স্টক করেছে, কার জন্য সে ভাবার চিন্তা করেছিল, নিজের সন্তানের জন্য। এই জন্য বাপ কোনোদিন সন্তানকে স্বার্থ নিয়ে ভালোবাসে না, বিনা স্বার্থে বাপ একমাত্র ভালোবাসে। মা যখন সন্তানকে ভালোবাসে, সন্তানের যদি আপনার জ্বর হয়ে যায়, মায়ের ঘুমটা হারাম হয়ে যায়। সন্তানের জ্বর হয়েছে কান্না করছে, মা কি ঘুমাবে? যে ঘুমাবে না, মা সারা রাত জেগে থাকে, মায়ের ঘুমটা হারাম হয়ে যায়। মা নিজে না খাইয়া সন্তানকে আগে খাওয়ায়, ওই মা জননীকে ছাড়িয়া আমরা অনেকেই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বসবাস করি। অনেক আছে যে বাপের বাড়ি ছাড়িয়া শ্বশুর বাড়িতে বসবাস করি। শ্বশুর বিয়ে দিল 22 বছর বয়সে, আর সেই দিন থেকে শ্বশুর 500 টাকা 5000 1 বিঘা জমি দিল। এই জন্য বলে যে শ্বশুর অনেক দিয়েছে, বাপ আমার কিছুই দেয়নি। আরে তোমাকে জমি দেখ, জায়গা দেখ, অট্টালিকা দেখ ইয়া না দেখ, তোমাকে জন্ম দিয়ে নিজের পছন্দের খাবারকে বিলীন করে দিয়ে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, এরই তো ঋণ তুমি কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে না। যে এরই ঋণ তুমি কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে না। অতএব শ্বশুর বাড়ি ছাড়িয়া বাপের বাড়ি যদি জীর্ণ কুটির হয় তো বাপের বাড়িতে জীবন যাপন করো, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তুমি জবাব দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কুদ্দুস নামে একজন যুবক, যার বাপ ছিল না, মা একাই ছিল। বাপ যদি মাথার উপরে না থাকে, মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে এটা একমাত্র মাই বলতে পারে, দ্বিতীয় কেউ বলতে পারবে না। কারণ মা পরের জমিতে মুনিশ খাটতে যেতে পারবে না, মা কলকাতায় কাজ করতে যেতে পারবে না, মা চেন্নাই রাজমিস্ত্রি খাটতে পারবে না। ওই মা কত কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করে এই একমাত্র মাই জানে, দ্বিতীয় কেউ জানে না। ওই মা যখন আব্দুল কুদ্দুসকে লালন পালন করে বড় করলো, ওই কুদ্দুসের আপনার বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে বৌমা যখন বাড়িতে আসলো, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস অতিবাহিত হতে লাগলো। শাশুড়ির কথা তার পছন্দ হয় না, বৌমার কথা শাশুড়ির পছন্দ হয় না। ওই বৌমা নিজের স্বামীকে আয়ত্তের মধ্যে নিয়ে আসলেন। আয়ত্তের মধ্যে নিয়ে আসার পরে বলল, ও ভাই আমার প্রাণের স্বামী, আজকে তোমার বাড়িতে আমি এসেছি, তোমার আব্বা নাই, তোমার মা আছে, কিন্তু তোমার মায়ের ব্যবহার এত খারাপ, আমি এই বাড়িতে টিকতে পারবো না, থাকতে পারবো না। চলো চলো আমার বাপের বাড়িতে চলো, আমার 4টা ভাই আছে, আমার আব্বা আছে, আমার মা আছে, কত সুন্দর টালি বসানো বাড়ি আছে, ওই বাড়িতে আমরা সুখময় করে থাকবো। এই জীর্ণ কুটিরে আর থাকার আমাদের প্রয়োজন না। এখন আব্দুল কুদ্দুস দেখলো, তাই তো আমার মা তো আমাকে বাড়ি ঘর করে দিতে পারেনি, শ্বশুরের বড় বড় অট্টালিকা আছে, আমি সেই বাড়িতে গিয়ে আমার জীবনটা যাপন করব। পরের দিন কাঁথা কম্বল নিয়ে বিবিকে নিয়ে বার হয়ে চলে যাচ্ছে। মা জননী দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বেটারে আজকে ছোট্ট থেকে তোমাকে লালন পালন করে বড় করলাম, আজকে তুমি এই অবস্থায় আমাকে ছেড়ে দিয়ে চলে যাবা। ও আব্দুল কুদ্দুস শোনো শোনো, আজকে তুমি ছাড়া আমার জগতে আর কেউ নাই,
আজকে তুমি ছাড়া আমার আর কেউ নাই, আজকে তোমাকে নিয়ে তোমার আশাতে আমি বেঁচে আছি। আব্দুল কুদ্দুস শোনো, আজকে তুমি আমাকে ছেড়িয়া চলে যাও না। সন্তান বলল, মা গো, আজকে তুমি আমাকে জন্ম দিয়েছো, একটা বাড়ি দিতে পারো না, একটা জমি দিতে পারো না, আজকে তুমি আমাকে কিছুই দিতে পারো না। আজকে আমার শ্বশুরের অনেক কিছুই আছে, আমার শ্বশুরের কাছে গিয়ে আমি জীবন যাপন করব, অনেক কিছুই পাবো। ও বেরাদার, ওই মা কিন্তু আপনার অঝর নয়নে কান্না করতে আরম্ভ করলো। বাবাজি ভাইরা, আমার যুবক ভাইরা, তোমাদের বলে দিয়ে যায়, বাপ মায়ের শেষ বয়সে বাপের এসির দরকার হয় না, বাপের ফ্যানের দরকার হয় না, বাপের খাবারের দরকার হয় না, ওই বাপ মায়ের ভালো বাড়ির দরকার হয় না। শেষ বয়সে বাপের মায়ের যদি দরকার হয়, একটু সেবার দরকার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ইদানিং চাকরি বাকরি পেয়েছে, বুঝলেন, তারা গ্রাম ছেড়ে দিয়ে শহরে বসবাস করছে। আর শহরে যখন তাদের অফিসাররা জিজ্ঞাসা করে, হ্যাঁ রে ভাই, তোমার বাপ মা বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। বলে তোমার বাপ মাকে কে দেখে? বলে দেখার কমতি নাই। বলে কে আছে? বলে কেউ নাই, আমি তো একটাই বেটা, চাকরি হয়ে গেছে, শহরে বাস করি। তাহলে তোমার বাপ মাকে দেখে কে? বলে দেখার কি আছে জি, বড় বড় টালি দিয়ে বাড়ি করে দিয়েছি, এসি লাগিয়ে দিয়েছি, ঘরের ভিতরে বাথরুম করে দিয়েছে, কোনো টেনশন নাই। আচ্ছা বলেন, শেষ বয়সে বাপের মায়ের কি এসির দরকার হয়? হয় না। কিসের? সেবার দরকার হয়। কারণ শেষ বয়সে বাপ চলতে পারে না, মা মাজায় ব্যথা নিয়ে উঠতে পারে না, সব সময় ওষুধের প্রয়োজন হয়। আমি তাই বলবো, যুবক রে, আজকে চাকরি পেয়ে গিয়ে শহরে বসবাস করিও না, আজকে তোমার বাপ মাকে দেখার জন্য গ্রামেই থাকো। কারণ জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, সেটা হলো বাপ আর মা। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কোটি কোটি টাকা খরচা করো, কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপকে সন্তুষ্টিত না করতে পারবা। আসুন বাবাজি একটু এই দিকে যাই। আব্দুল কুদ্দুস কিন্তু বউ নিয়ে চলে গেল শ্বশুর বাড়িতে। 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর অতিবাহিত করতে লাগলো। এইদিকে মা জননী, দুঃখিনী মা, একাই কিন্তু আপনার জীবন যাপন করে, কেউ নাই, কেউ নাই। ওই মা বৃদ্ধ হয়েছে, ওই মায়ের শরীর চলে না, কিন্তু মা অনেকবার আব্দুল কুদ্দুসকে ডেকে পাঠিয়েছে, কিন্তু কুদ্দুস কোনোদিনই কিন্তু আসে নাই। কারণ শ্বশুরের টাকা পেয়েছে, শ্বশুরের জমি জায়গা পেয়েছে, শ্বশুরের অট্টালিকা পেয়েছে, এই জন্য কিন্তু আসে না। মা অসুস্থ শরীর নিয়ে জীবন যাপন করে। কিন্তু এই দিকে হঠাৎ করে আব্দুল কুদ্দুসের হাতের মধ্যে একটা ফোড়া হইল। ফোড়া বুঝেন তো? ফোড়া। হঠাৎ করে একটা ফোড়া হইল, 1টা থেকে 2টা হলো, 2টা থেকে 3টা হলো, 3টা থেকে 4টা হলো। এইভাবে আপনার বাড়তে বাড়তে পুরো শরীরে আপনার ফোড়া হয়ে গেল। আর ওই ফোড়ার মধ্যে আপনার পুঁজ চলে আসতে লাগলো। আর শরীরের মধ্যে যদি পুঁজ চলে আসে, ওই পুঁজ থেকে দুর্গন্ধ বের হয় কি হয় না? জি, পুঁজ থেকে আপনার দুর্গন্ধ বের হয়। এবার ওই দুর্গন্ধ যখন বের হইতে লাগলো, সারা বাড়ির মানুষেরা পেরেশানি হয়ে গেল। এবার ওই 4 ভাই বলতেছে, বোন রে, এই আব্দুল কুদ্দুসকে তার জঙ্গলের মধ্যে ফেলে দিয়া, কারণ এই গন্ধ আর সহ্য করা যায় না। বিবি বলে, ভাই রে, আজকে তার মায়ের কাছ থেকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি, আজকে যদি জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি, তার মাকে জবাব দিতে হবে। অতএব কি করা যায়? বলে কি করা যায়? বলে একটা কাজ করো, তিরপালের মধ্যে জড়ে নিয়ে তাকে তার মায়ের গলিতে ফেলে দিয়ে আসো। কারণ হইল, জঙ্গলের মধ্যে রেখে দিয়ে আসলে পুলিশ আসবে, প্রশাসন আসবে, আমাদের জবাব দিতে হতে পারে। কিন্তু তার মায়ের দরওয়াজার সম্মুখে ফেলে আসলে আমরা তার সন্তানকে ফিরিয়ে দিয়েছি এটা বলতে পারবো। আমাদের জন্য জেল হবে না, কেস হবে না, ফাঁসি হবে না। তিরপালের মধ্যে জড়ে দিয়া ওই মায়ের দরওয়াজার সম্মুখে ফেলে দিয়ে এসেছে। আর যেমনই ফেলে দিয়ে আসা, ওই দুঃখিনী মা ঘরের মধ্যে থেকে জানতে পেরেছে, আমার সন্তান আব্দুল কুদ্দুস আমার দরওয়াজায় এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা এমনই জিনিস। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, মা এমন একটা জিনিস, মায়ের মধ্যে এমন একটা মেশিন আমার আল্লাহ ফিট করে দিয়েছে। সন্তান যদি অসুস্থ থাকে মা জানতে পারে, সন্তান যদি ক্ষুধার্ত থাকে মা জানতে পারে, সন্তান যদি চিন্তায় থাকে মা জানতে পারে। আজকে ওই মা সন্তানের জন্য যদি দোয়া করে দেয়, তার সমস্ত পেরেশান দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দুঃখিনী মা চলতে পারে না, গুটি গুটি পায়ে যখন দরওয়াজার সম্মুখে আসলেন, আসার পরে দেখছেন তার সন্তানকে তিরপালের মধ্যে জড়ে দিয়া আপনার ওই জায়গায় ফেলে দিয়ে
রেখে গেছে। তিরপালটা যখন খোলা হলো দেখলো পচে গিয়েছে, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এখন আপনি আমি যদি হইতাম তাকে আমরা ছুঁয়ে দেখতাম না, নাকি বলেন? আপনি আমি হলে দেখতাম না। হায় রে ভাই, আপনি বলবেন মাওলানা এটা আবার কি বলছেন? গ্রামের মানুষ হলে তো আমাদের দেখতেই হবে। আপনি একটু অতীতে যান, আজকে থেকে 3 বছর আগে, যেই সালটা হলো 2020 সাল, যেই সময় আমাদের এসেছিল করোনা ভাইরাস, নাকি বলে? ওই করোনা ভাইরাস চেন্নাই, বোম্বাই, ইরাক, ইরান থেকে যখন আসতেছিল, আমরা প্রাথমিকভাবে স্কুলে রাখছিলাম। বিবি আপনার খাবার দিতে গেছে, তো আপনার থালির মধ্যে বড় একটা বাঁশ বেঁধেছে, জানালা দিয়ে খাবার দিয়েছে। বিবি স্বামী খেয়ালাও বলছে, আরে দূর থেকে কেন? বলে যদি করোনা যদি আমারও হয়ে যায়। জি, এই হচ্ছে আমাদের ব্যাপার। ও বাবাজি ভাইরা, মা জননী ফেলে দিতে পারে না। ওই মা সন্তানকে আপনার ঘরের মধ্যে তুলে নিয়ে আসলেন, আসার পরে গরম পানি দিয়ে সন্তানকে আপনার গোসল বানাইয়া দিলেন। প্রতিদিন আপনার ড্রেসিং করে সন্তানের সেবায় মা কিন্তু লেগে গেল। 1 মাস যেমনই অতিবাহিত হয়ে গেল, ওই আব্দুল কুদ্দুস মায়ের সেবায় পুনরায় আবার সুস্থ হয়ে উঠলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই, ওই আব্দুল কুদ্দুস বলল, মা গো, জীবনে আমি বড় অন্যায় করেছি, জীবনে বড় দোষ করেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মা জননী বলল, বেটা রে, আজকে কেন? তুমি যেই দিন শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলে সেই দিন তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, কারণ আমি জানি আমি যদি তোমাকে ক্ষমা না করি, কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এই জন্য আমি মা, আমি তোমাকে খাস দিলে ক্ষমা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপন মায়ের মতো কে হবে এই সংসারে? নিজের মায়ের মতো কেউ হবে বাবা? হবে? হবে না। মা 10টা টাকা আঁচলের মধ্যে বেঁধে রেখেছে, সন্ধ্যাবেলায় গ্যাসের ট্যাবলেট নিয়ে এসে খাবো। এইদিকে দুপুর বেলায় বেটাতে বলছে, মা 10টা টাকা হবে না। নিজের সন্তানকে না বলতে পারে না, আঁচল থেকে 10টা টাকা খুলে সন্তানের হাতে দিল। রাত্রে বেলায় গ্যাসের ট্যাবলেট খাওয়া হইল না। এরকম মা আছে না নাই? আছে না নাই? আছে। আর এই মাকে যদি আমরা কষ্ট দিই, কিয়ামতের দিন কি জান্নাত পাওয়া যাবে? আপনারা বলবেন, হুজুর গো মাকে নিয়ে ওয়াজ করছেন, অনেক মৌলবি আছে মাকে দেখতে পারে না, এই কথা গেলে আবুল আবুল শোনা যায়। আরে মৌলবি হলে তো সে লাট সাহেব নয়, আলেম জ্ঞান অর্জন করেছে এটা ঠিকই, কিন্তু মায়ের সেবা না করলে আলেম হয়েও জান্নাতে যাওয়া যাবে না। আপন মায়ের মতো কে হবে এই সংসারে? আপন মায়ের মতো কে হবে এই সংসারে? আর সতলা মায়ের এমন গুণ তুই বলে খাওয়াইবে চোর। সতলা মায়ের এমন গুণ তুই বলে খাওয়াইবে চোর। আপন মায়ের মতো কে হবে এই সংসারে? আপন মায়ের মতো কে হবে এই সংসারে? আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে মৌলানা মুহাম্মদ। ও বাবা রে ভাইরা, ওই আব্দুল কুদ্দুস মাকে জড়ায় ধরে নিয়ে আপনার অঝর নয়নে কান্না করে। মা সন্তানকে ধরে নিয়ে অঝর নয়নে কান্না করে, কারণ সন্তান যদি মায়ের উপরে রাগ করে, মা যদি সন্তানের উপর রাগ করে, যদি আপনার দূরত্ব বজায় রাখে, পরবর্তীতে যখন মিলিত হয় তখন দেখবেন দুইজনের অন্তরে মহব্বত আছে। মাকে যতই না দেখুক, মায়ের প্রতি ওই সন্তানের মায়া আছে। কারণ হইল মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর মওত, 2য় নম্বর হলো জন্মস্থান, 3য় নম্বর হলো মা এবং বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখতেছেন, তাকরীর করতেছেন। এমত অবস্থা আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মুবারকটা খুললেন। খোলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। তাওয়ার পরে বললেন, আবু বকর, এই যে পাগড়ি মুবারকটা আমি তোমাকে দিলাম, এই পাগড়ি মুবারকখানা নিয়ে তুমি ওই মাহফিলের নিচের দিকে চলে যাও।
কারণ ওই দেখো দূর থেকে একটা মহিলাকে দেখা যায়, ওই বৃদ্ধ মহিলা যখন আমার বক্তব্য শোনার জন্য আসবে সে যেন মাটিতে না বসে, আমার পাগড়িখানা বিছায়া দিবা, আমার পাগড়ির উপরে যেন ওই মহিলা বসে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর গো, জগতের মধ্যে এমন ভাগ্যবতী মহিলা কে আছে যে আপনার পাগড়ি মুবারকের উপরে বসবে? হুজুর গো, আমার পাগড়ি মুবারকটা দিছি, আমার পাগড়ি মুবারকের উপরে বসবে। আমার নবীজি বললেন, তোমার পাগড়ি দিয়ে কাজ হবে না। বলে, হুজুর ওমরে ফারুকের পাগড়িটা দিচ্ছি। বলে, ওমরে ফারুকের পাগড়ি দিয়ে কাজ হবে না। বলে, হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ি মুবারকটা দিচ্ছি। বলে, হযরত আলীর পাগড়ি মুবারক দিয়ে কাজ হবে না। বলে, হুজুর জগতের মধ্যে এমন কে ভাগ্যবান মহিলা আছে যে আপনার পাগড়ি মুবারকের উপরে বসবে? আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে আরম্ভ করলে। বলে, আবু বকর রে, 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছি, 6 মাস বয়সে আমার আব্বাকে হারিয়েছি। জগতের মধ্যে আমি মায়ের স্নেহ যত্ন পাই না, আমার আব্বার কোলে উঠতে পারি না। আজকে আমার মা নাই, আজকে আমার আব্বা নাই। ও আবু বকর, আজকে মা নাই আব্বা নাই বলে কতজন আমাকে পাথরের আঘাত করেছে, আমার শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। আবু বকর, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো, আজকে মক্কা নগরে কোনো মানুষ আমাকে পাথরের আঘাত করতে পারতো না। আজকে মক্কা নগরের মানুষেরা আজকে আমাকে রক্তাক্ত করতে পারতো না। আজকে উটের ভুঁড়ি আমার মাথায় চাপাইয়া দিতে পারতো না। আবু বকর, আজকে আমার মা না, আজকে যে আমার দুধ মাতা ছিল হালিমা, আজকে যে বৃদ্ধ মহিলাটা হেঁটে আসে, ওই মহিলাটা আর অন্য কেউ না, ওই মহিলাটাই হলো আমার দুধ মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার ওই দুধ মাতা মাটিতে বসতে আমি তাকরীর করব, আমি নবী সহ্য করতে পারবো না। অতএব আমার পাগড়ি মুবারকটা বিছায়া দাও, ওই পাগড়ি মুবারকের উপরে আমার দুধ মাতা হালিমা বসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীজি দুধ মাতার সম্মান যদি এতটা করতে পারে, আজকে আমরা নিজের মায়ের সম্মান আমাদের জন্য কতটা করা জরুরি। নবী আমার দুধ মাতার সেবা যত্ন এইভাবে করলেন, দুধ মাতার এইভাবে আপনার সম্মান করলেন। আজকে আমাদের নিজের মা বাবার সম্মান করা কতটা দরকার এবং প্রয়োজন। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আজকে তো আমরা অনেকেই অনেক রকমের কথাবার্তা বলি, কিন্তু কেউ ভেবে চিনতে বলি না। কেউ কি ভেবে চিনতে বলি? আমরা টেনশনে নিই না, যা মুখে আসে বলে দিই। এই বুঝলেন, নানা এই নাতি আর নানি গেছে ডাক্তার দেখাতে, নানির শরীর খারাপ, তো নাতিকে বলছে যে ভাই চ ডাক্তার দেখিয়ে আসি। বলে, কোথায়? বলে, বহরমপুরে। বলে, চলো। এবার টোটোতে করে গেছে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখা হয়েছে। এবার ডাক্তার দেখে টোটোর উপরে উঠেছে। টোটোর উপরে উঠার পরে নানি বলছে, ভাই আমার তো শরীরটা খারাপ করছে, তো কি করব? তো এখন নাতি বলছে, এক কাজ কর নানি, আমার ঘাড়ের উপরে মাথাটা দে একটু আরাম কর, তৎক্ষণাৎ বাড়ি পৌঁছে যাব। এবার নানি কিন্তু নাতির ঘাড়ির উপরে মাথা দিয়েছে, আর বুঝলেন ওই টোটোর সামনে কিন্তু আর একটা প্যাসেঞ্জার উঠেছে। ও আবার ফাটাম করে ফটোটা তুলে ফেসবুকে আপডেট করেছে যে ভালোবাসা বয়স মানে না, যে আপডেট দিয়েছে যে ভালোবাসা বয়স মানে না। আরে খ্যাপা, আসলে ওইটা আর ভালোবাসা না, আর নানি এটা খেয়াল কর, মুখে যেটা আসবে সেটাই বলে দিলে হবে না। আগে চিন্তা ভাবনা করতে হবে যে কথাটা আমি যেটা বলছি সেটা সঠিক না ভুল। এখন বর্তমানে মা এবং মেয়ের যে বয়স চেনা খুব মুশকিল। কি কথা ঠিক না ভুল? বর্তমানে মা এবং মেয়ে মনে হবে না যে এটা আর মা আর এটা আর মেয়ে, কারণ মানুষ এখন আপডেট, কথা বুঝলেন না? আর অল্প বয়সে বিয়ে হচ্ছে, সন্তান বড় হয়ে যাচ্ছে। এবার আমাকে আগে ভাবতে হবে যে এটা আসলে আর কে। এখন যদি আমি চট করে বলি এটা আপনার বহিন নাকি, আচ্ছা বলেন, ওই মা লজ্জা পাবে না? পাবে না? যে অনেকে জামাইকে আবার ভাই বলে, মানে শ্বশুরেরও বয়স কম, জামাইয়েরও বয়স বুঝলেন কম। এবার শ্বশুর আর জামাইও মোটর সাইকেলে যাচ্ছে, বলে এটা আপনার ছোট ভাই নাকি? বলে আস্তাগফিরুল্লাহ। যেটা কথা বলবেন একটু ভাইবে চিন্তে বলবেন, চট করে মুখে আসলে বলে দেওয়া যাবে না।